হাসনাত আবদুল্লাহ ভাই, আপনি ন্যায় ও ইনসাফের পক্ষে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। কিন্তু আপনার মুখ থেকে যখন কোনো বেইনসাফি কথাবার্তা শুনি, তখন বিষয়টা আসলেই অনেক দুঃখজনক। ইসলাম ধর্মের সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শিরক করো না। তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হলেও, পুড়িয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সব গুনাহ ক্ষমা করবেন, শিরক ব্যতীত। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন। অথচ এই শিরকের ফ্যাক্টরি হচ্ছে ওই মাজার। ওই মাজার থেকে এই শিরকগুলোকে উৎপাদন করা হয়। অথচ হাসনাত আবদুল্লাহ ভাই, আপনি এই শিরকের পক্ষে কথা বললেন। আপনি এই মাজারকে প্রোটেক্ট করতে চাইলেন। কিন্তু আপনি নিজেকে ন্যায় ও ইনসাফের প্রহরী হিসেবে দাবি করেন। অথচ আপনি কি জানেন, এই মাজারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে সবথেকে বেশি বেইনসাফি করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা মৃত মানুষকে শরিক করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব করা হয়। অথচ ওই মাজারকে আপনি প্রোটেক্ট করতে চাইলেন। আপনি যেহেতু নিজেকে ন্যায় ও ইনসাফের একজন প্রহরী হিসেবে, একজন যোদ্ধা হিসেবে দাবি করেন, তাহলে আপনার উচিত ছিল সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে ইনসাফ করা। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে ইনসাফ না করেন, তাহলে আপনার এই এত কাজ কোনো কাজে আসবে না। দেখুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কণ্ঠ দিয়েছে, যে কণ্ঠ দিয়ে আপনি ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে বেইনসাফি করা হয় ওই মাজারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করা হয়। আপনার সর্বপ্রথম উচিত ছিল ওই মাজারের বিপক্ষে এই কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদ করা। কেননা আপনি ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করেন, থাকবেন, এইটা আপনি ওয়াদাবদ্ধ। তাহলে আপনার সর্বপ্রথম উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ব্যাপারে ইনসাফ করা। পৃথিবীর সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরক। এই শিরকের উৎপাদন ফ্যাক্টরি হচ্ছে মাজার, যেখানে মানুষকে পথভ্রষ্ট করা হয়, যেখানে মানুষকে মুশরিক বানানো হয়। এই মাজারকে কি প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের? বরংস তারা ধর্মের নাম দিয়ে তারা নিজেকে মুসলিম দাবি করে সবথেকে বেশি নিকৃষ্টতম কাজ করতেছে। তারা অমুসলিমদের থেকেও নিকৃষ্ট। তারা নিজেকে মুসলিম দাবি করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরিক করতেছে। ওখান থেকে শিরক উৎপাদন করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। মুসলিম হিসেবে আমাদের সকলের দায়িত্ব এই মাজারের বিপক্ষে কথা বলা। আপনি যে মাজারের পক্ষে বললেন, তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করলেন, এটা আপনি অনেক বড় একটা গুনাহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আপনার কাছে উদত্ত আহ্বান থাকবে, আপনি এই মাজার সম্পর্কে একটু রিসার্চ করার চেষ্টা করবেন। এই মাজার সম্পর্কে শরীয়তে কতটা কঠোর বার্তা দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পাওয়ার পরই তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, হে আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে সমান করে দাও। অথচ আপনি ক্ষমতা পেয়েছেন ভাই, আপনিও তো এখন একটা ক্ষমতায় আছেন। আপনার উচিত ছিল এই মাজারগুলোকে ধীরে ধীরে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, উঠিয়ে দেওয়া। অথচ আপনি এই মাজারের পক্ষে কথা বলতেছেন, এই মাজারকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আপনি যদি পৃথিবীর সবার পক্ষে ইনসাফ করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পক্ষে বেইনসাফি করেন, তাহলে আপনার এই হকের পক্ষে থাকা এগুলো কোনো কাজে আসবে না। অতএব হে ভাই, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করুন। ইনশাল্লাহ আমি আশা করি আপনি এই বিষয় নিয়ে যদি একটু গভীরে স্টাডি করেন, তাহলে বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে।